তো গাইজ আজকে কিন্তু আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বালাসীঘাটে। আর এখানে এসে কিন্তু আমাদের এখানকার সৌন্দর্যগুলো অনেক মুগ্ধ করে তুলেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখানে এসে কি কি করলাম আর এখানে আসার জন্য কত টাকা প্রয়োজন সবকিছু মিলায় থাকছে আজকের ভিডিওটা। তো বেশি কথা না বলি, চলেন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইজ আমরা কিন্তু বালাসীঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে কিন্তু প্রথম একটা রিক্সা নিয়েছিলাম, রিক্সাতে আমরা মোটামুটি 3 জন ছিলাম। আর এখান থেকে আমাদের গাইবান্ধা পৌর পার্কে প্রথমে যেতে হবে, তারপর কিন্তু বালাসীঘাটে যাওয়ার জন্য আলাদা একটা অটো নিতে হবে। তো আপনারা তো আমার দুই ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ড মাহির আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড মিলু। তো আমি রিক্সার উপরে থাকার কারণে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। দেন আমরা কিন্তু গাইবান্ধা পৌর পার্কে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমাদের একটা অটো নিতে হবে বালাসীঘাট যাওয়ার জন্য। আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ভাইটা ট্রাফিকের কাজ করতেছিল, যেটা দেখে বেশি ভালো লাগছে। দেন আমরা কিন্তু অটোতে চড়ে বালাসীঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর প্লেস, মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো গাইজ এখন আমি আপনাদের বলবো যে গাইবান্ধা থেকে বালাসীঘাট আসার জন্য আপনাদের কত টাকা দিতে হবে। তো গাইবান্ধা থেকে বালাসীঘাট আসার জন্য আপনাদের কিন্তু জনপ্রতি 15 টাকা করে লাগবে। তো আপনারা চাইলে আসতে পারেন। তো গাইজ এখন ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম জানি না, বাট এটার মাটির নিচে ঘর আছে নাকি এটা দেখার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। তো আমি এখনো যাইনি, তো যার কারণে বলতে পারলাম না। তো যাই হোক, চলেন বালাসীঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা বালাসীঘাটে চলে আসছি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বালাসীঘাটের সৌন্দর্যটা। তো এখানে কি কি আছে আমি আপনাদের সব কিছু দেখানোর ট্রাই করব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো গাইজ আপনারা যারা গাইবান্ধাবাসী আছেন আপনারা কম বেশি বালাসীঘাটের সাথে সবাই পরিচিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্যটা কত সুন্দর। তো গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বালাসীঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে কত মানুষ চলে আসছে। আর আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন কত নৌকা এখানে আছে। তো আমরাও কিন্তু নৌকায় চড়ছিলাম। তো এখন আমি আপনাদের সাথে নৌকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, নৌকায় উঠে আমাদের কেমন লাগছে। তো আমরা কিন্তু অলরেডি নৌকায় উঠছি। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 3 জন ছিলাম। আর আমাদের কিন্তু আজকে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, সব হুট করে হয়ে গেছে। তো যাই হোক ভাই রে ভাই, নৌকার ওঠার পর একটা বিষয় যেটা ভাই, যখন এটা স্টার্ট দেয় এটা যে লেভেলের শব্দ ইঞ্জিনের বলার মতো না। তো যাই হোক কি সেটা বড় কথা নয়, সবচেয়ে বেশি ভালো লাগছে যে নৌকায় ওঠার পর যে লাগছে রে ভাই, অস্থির একটা ফিল পাওয়া গেছে। তো নৌকা থেকে কিন্তু গাইজ নদীর ভিউটা দেখতে অস্থির লাগতেছিল। আর এখানকার পানিগুলো দেখতেই পাচ্তেছেন ভাই কি লেভেলের স্রোত। তো গাইজ এখন কিন্তু আমরা মূলত যাচ্ছি নদীর ওই পারে, মানে নদীর ওই পারে নাকি একটা বালুচর আছে। তো ওখানেই আমরা যাচ্ছি। আর ওখানে গিয়ে কি কি আছে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো গাইজ দেন কিন্তু আমরা ছাদের উপর চড়ছি নৌকার। আর এখান থেকে ভিউগুলো দেখতে আরও সেই লাগতেছিল। তো যাই হোক, এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে পিছনের এই মেয়েগুলো কে। তো এখানে এসে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। তো আমার সাথে যে চশমা পরা ফ্রেন্ডটাকে দেখতে পাচ্ছেন, এখানে এসে নাকি আর মামাতো কেমন জানি মামাতো বোন হয় তার সাথে দেখা। তো যার কারণে আমরা একসাথে উঠছি নৌকায়। তো ফাইনালি কিন্তু আমরা বালুচরে চলে আসছি। আর এখান থেকে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, অস্থির লেভেলের একটা ভিউ ছিল। তো এখানে এসে কিন্তু আমি কক্সবাজারের একটা ফিল পাচ্ছিলাম, জানি না কেন। তো যাই হোক, এখন আমি আপনাদের আরেকটু সামনে নিয়ে যাব এবং ওখানে দেখাবো যে কি কি আছে। তো তার আগে এখানে হঠাৎ করে দেখি যে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিল এবং ওনার বলতেছিল 10 টাকা করে নাকি রাইড দিবে। বাট আমাদের ওইভাবে প্ল্যান ছিল না, যার কারণে কিন্তু আমরা রাইডে উঠি নাই। আপনারা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন সবুজ একটা মাঠের মতো দেখা যাচ্ছে বড়। তো আমি আপনাদের এখন দেখাবো যে ওখানে কি কি আছে। তো এখন কিন্তু গাইস দেখার মতো তেমন কিছু নাই, বাট যখন শীতকাল পড়বে, যখন এগুলো কাশফুল দিয়ে ভরে যাবে, তখন কিন্তু দেখতে আরো অসাধারণ লাগবে। তো গাইস এখন কিন্তু আমি আপনাদের কোটি টাকার একটা ভিউ দেখাবো, যেটা দেখে আমার কেন জানি মনে হয়েছিল যে এখানে আসা আমার সার্থক হয়েছে। তো চলুন সেটা দেখাই আমি আপনাদের। তো গাইস এটাই কিন্তু সেই কোটি টাকার ভিউ, মানে সূর্য ডোবার কথা আমি বলতেছিলাম। কারণ সূর্য ডোবার সময় দেখতে যা লাগে রে ভাই, বলার মতো না। তো এখানে কিন্তু আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে সূর্য ডোবার ভিউটা দেখতেছিলাম। আর দেখতে কিন্তু অস্থির লাগতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।